বন্ধুরা, তোমাদের কি রতন আর তার ডাইনামাইট কথা মনে আছে? রতন তার সন্তানদের রাক্ষসী ডাইনির হাত থেকে বাঁচিয়ে এনেছিল। এরপর থেকে রতনদের সুখে শান্তিতে দিন কাটতে থাকে। তার সন্তানেরা বড় হতে থাকে, গ্রামবাসীরাও সবাই খুশি। ডাইনি মাও তাদের বিপদে আপদে সাহায্য করে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ নতুন এক দুর্যোগ শুরু হয়। এক খারাপ পিশাচ ডাইনি রতনদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। এই ডাইনির স্বভাব ছিল সে মানুষের ভালো দেখতে পারত না। কারো সুখ দেখলে তার গা জ্বলে যেত। সে যেমন করেই হোক তাদের সুখ নষ্ট করে দিতে চাইতো। এই গ্রামের মানুষগুলো তো দেখি দিব্যি সুখে শান্তিতে আছে। কারো মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, কারো কোনো অসুখ নেই। না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে এদের আমি কিছুতেই ভালো থাকতে দেব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি তখন গ্রামের মধ্যে বটগাছ খুঁজতে শুরু করলো। এই ডাইনি বটগাছ ছাড়া অন্য কোনো গাছে থাকতে পারত না। ভাগ্যক্রমে গ্রামের মাঝখানে একটা বটগাছ ছিল। ডাইনি খুশি মনে সেই বটগাছে গিয়ে আশ্রয় নিল। তারপর সেখান থেকে সে হাঁক ছাড়তে লাগলো। তোরা গায়ের সব লোক কোথায় আছিস? বাঁচতে চাইলে এখানে এসে জমা হো। আমি তোদের গায়ে এসে পড়েছি। এখন আমার কথাতে এই গায়ে সবকিছু চলবে। হঠাৎ ডাইনির বিকট চিৎকার শুনে গ্রামের সব লোক এসে সেখানে জড়ো হয়। ডাইনি তাদের বলল, তোরা আমার নাম কখনো শুনেছিস? আমি সেই খারাপ আত্মা করোনা ডাইনি। আমি চাইলে সবাইকে অসুস্থ বানিয়ে দিতে পারি। তখন সবাই ধুকে ধুকে মরে যাবি। দোহাই ডাইনিমা, এরকমটা করো না। আমরা সবাই অনেক ভালো আছি। তুমি দয়া করে এই গ্রাম থেকে চলে যাও। কি বললি? চলে যাব? তোরা সুখে আছিস দেখে আমার গা জ্বলে যাচ্ছে। তবুও তোরা যখন বলছিস, ঠিক আছে, আমি চলে যেতে পারি। তবে একটা শর্ত আছে। কি শর্ত ডাইনিমা? আমরা তোমার সব শর্ত পূরণ করার চেষ্টা করব। তাই তোরা সবাই তোদের একটা করে সন্তান আমাকে দিয়ে দিবি। সেগুলোকে নিয়ে আমি চলে যাব। তারপর সন্তান হারানোর দুঃখে তোরা সবাই কান্নাকাটি করতে থাকবি। আর তা দেখে আমার খুবই ভালো লাগবে। হি 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 হি। কখনো না।